আজ কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো, হাইকোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার। 9 মাস আগে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশকে এখনও পর্যন্ত পালন করেনি রাজ্য। সেই নির্দেশ মেনে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্যের বিরুদ্ধে ফের আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। সেই মামলাতেই কিন্তু রীতিমতো বেনজিরভাবে চরম ভৎসনা করলেন বিচারপতি রাজাশেখর মান্তা রাজ্যকে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে। রাজ্যের মুখ্য সচিবকে হাইকোর্টে নিয়ে আসার, হাইকোর্টে হাজিরার কড়া নির্দেশই দিলেন বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। আদালত অবমাননার মামলা এবার কি রুল জারি হতে চলেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে? বিচারপতি রাজাশেখর মান্তার চরম নির্দেশে কিন্তু রীতিমতো কেঁপে উঠল এবার নবান্ন। আজ থেকে 9 মাস আগে বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ 2010 সালের পর থেকে তৃণমূল সরকারের আমলে ইস্যু করা যে ওবিসি সার্টিফিকেটগুলি, সেগুলি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে মামলা উঠলেও এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল রেখে একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে অন্য ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত মামলার ক্ষেত্রেই একই নির্দেশ বহাল থাকবে। অর্থাৎ মেন মামলাটি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে চললেও ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টে রীতিমতো হাইকোর্টের নির্দেশই বহাল আছে। অর্থাৎ এখনও পর্যন্ত 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় বহাল আছে। তার মধ্যেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলি রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা তোলে, একটি ধর্মকে, সাধারণত সংখ্যালঘু মুসলিম ধর্মের মানুষকে তাদের ওবিসি সার্টিফিকেট দিয়ে, তাদের সুযোগ দিয়ে, বাড়তি সুযোগ দিয়ে, বেআইনিভাবে সুযোগ দিয়ে ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করেছে। অর্থাৎ তোষণের রাজনীতির একটা অভিযোগ কিন্তু ওঠে রাজ্যের বিরুদ্ধে এবং রাজ্য নিয়ম মেনে এই কাজ করেনি, এমনই অভিযোগ ছিল। আর সেই অভিযোগের পরপরই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিলেন। সেই মামলাতেই কিন্তু এবার একেবারে বেনজিরভাবে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা কার্যকর করেনি রাজ্য। 2010 সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল আদালত। গত বছরের 22শে মে ওই নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ দেওয়ার প্রায় 9 মাস পরও কার্যকর করা হয়নি বলে অভিযোগ। সেই ইস্যুতে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সঠিক পদ্ধতি মেনে ওবিসি শংসাপত্র দেওয়া হয়নি বলে ফের অভিযোগ উঠেছে। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর 12 লক্ষ শংসাপত্র বাতিল হয়ে যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এখনও চলছে সেই মামলার শুনানি। এরই মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হলো রাজ্যের বিরুদ্ধে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর করায় রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। আগামী 12ই মার্চ দুপুর 2টায় এই মামলা শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চের তরফ থেকে। অর্থাৎ এবার কিন্তু একেবারে চরম বিপাকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। সুপ্রিম কোর্ট যেহেতু স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের নির্দেশে,
অর্থাৎ এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশই বহাল আছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কারণ দেখিয়ে এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশকে কার্যত অমান্য করে যাচ্ছে, হাইকোর্টের নির্দেশ পালন করেনি, হাইকোর্টের নির্দেশ মেনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি, সঠিক পদ্ধতিতে ওবিসি সার্টিফিকেট দেয়নি, এমন একাধিক অভিযোগ, আদালত অবমাননার অভিযোগ এবার রাজ্যের বিরুদ্ধে। এবং সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। 12ই মার্চ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে, এবং কারণ জানাতে হবে কি কারণে 9 মাস পর এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ পালন করেনি রাজ্য, কেন কার্যকর হয়নি এই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং তার সাথে সাথে আদালত অবমাননার যে মামলা দায়ের হলো, এই মামলায় কেন রুল জারি হবে না এবার কি প্রশ্ন তুলবেন শুনানির দিন। পরবর্তী শুনানি 12ই মার্চে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে কি আদালত অবমাননার কারণ দেখিয়ে এবার রুল জারি হবে। রাজ্য সরকার বা রাজ্যের মুখ্য সচিব 12ই মার্চ হাজিরা দিয়ে তিনি কি বক্তব্য পেশ করেন, তার হলফনামায় কি জানান, ঠিক কী কারণে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ সেই নির্দেশ কার্যকর হয়নি 9 মাস পরেও। তাহলে কি সুপ্রিম কোর্টে মামলা করার কারণ দেখিয়ে রাজ্য এই নির্দেশ কার্যকর করেনি? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। রাজ্য কি সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এটাই দেখাবে? সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, কিন্তু মামলাকারীদের যেটা যুক্তি, সুপ্রিম কোর্ট যেহেতু এখনও পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের নির্দেশে, তার মানে হাইকোর্টের নির্দেশ এখনও পর্যন্ত বহাল আছে। সুপ্রিম কোর্ট ফাইনাল যা নির্দেশ দেবে সেটা তখন পরে দেখা যাবে, কিন্তু 9 মাস ধরে হাইকোর্টের নির্দেশ বহাল আছে সুপ্রিম কোর্টে, কিন্তু সেই নির্দেশ পালন করেনি রাজ্য, সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য, সেই নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ, বেআইনিভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। সেই মামলাতে বিচারপতি রাজাশেখর মান্থা আদালত অবমাননার মামলায় কি নির্দেশ দেন শেষ পর্যন্ত, কি হতে চলেছে আগামী দিনে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং রাজ্যের মুখ্য সচিব আদালতে হাজিরা দিয়ে তিনি কি যুক্তি খাড়া করেন, রুল জারি আটকাতে কি বলেন রাজ্যের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।